আসসালামু আলাইকুম বেটাস, ভালো তো সবাই? মন ভালো করার জন্য বাংলা ভাই তো আছেই। আজকে আবারও চলে আসলাম তোমাদের জন্য নতুন কিছু তথ্য নিয়ে। আশা করি উপকার হবে তোমাদের। আমার সাথে ইউকে ভিউ দেখে চিল করবেন, ইনফরমেশন শুনবেন, ভালো লাগলে মনে রাখবেন, না ভালো লাগলেও শুনে রাখবেন, পরে কাজে দিতে পারে কোনো সময়। যুক্তরাজ্যে নতুন জীবন শুরু করা অনেকের জন্য স্বপ্নের মতো হলেও বাস্তবে প্রথম কয়েক মাসে অনেক কাজের চাপ থাকে। আমি যখন প্রথম এখানে এসেছিলাম তখন বুঝেছিলাম যদি শুরুতেই সঠিক পদক্ষেপ না নেওয়া হয় পরে ঝামেলা পোহাতে হয়। তাই আজ আমি আপনাদের বলবো প্রথম 90 দিনে কি করা উচিত। সবচেয়ে আগে যা করতে হবে তা হলো আপনার ইমিগ্রেশন স্ট্যাটাসকে নিরাপদ করা। এখন আর বিআরপি কার্ড দিয়ে সবকিছু হয় না, কারণ যুক্তরাজ্যে ভিসা সিস্টেম চালু হয়েছে। তাই ইউকেভিআই ওয়েবসাইটে গিয়ে নিজের অ্যাকাউন্ট তৈরি করুন এবং পাসপোর্ট লিঙ্ক করুন। এটা করলে আপনার ভিসার তথ্য ডিজিটালভাবে সংরক্ষিত থাকবে এবং বাড়িওয়ালা বা নিয়োগকর্তাকে সহজে শেয়ার কোড দিয়ে স্ট্যাটাস দেখাতে পারবেন। আমি অনেককে দেখেছি এই কাজ না করে পরে বাসা ভাড়া বা চাকরির ক্ষেত্রে সমস্যায় পড়তে। এরপর স্বাস্থ্য সেবার দিকে নজর দিন। যুক্তরাজ্যে চিকিৎসা ব্যবস্থা মূলত NHS দ্বারা পরিচালিত হয়, আর জিপি রেজিস্ট্রেশন ছাড়া চিকিৎসা পাওয়া কঠিন। তাই যত দ্রুত সম্ভব আপনার স্থানীয় জিপি সার্জারিতে নিবন্ধন করুন। এখন NHS অ্যাপ ব্যবহার করে অনলাইনে রেজিস্ট্রেশন করা যায়, যা সময় বাঁচায় এবং ভবিষ্যতে প্রেসক্রিপশন বা অ্যাপয়েন্টমেন্ট বুকিং সহজ করে। আমি নিজে প্রথমে দেরি করেছিলাম, পরে বুঝেছি এটা না করলে জরুরি সময়ে বড় সমস্যা হতে পারে। এরপর আসে ন্যাশনাল ইন্স্যুরেন্স নাম্বার। চাকরি করতে হলে এই নম্বরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি কর এবং সামাজিক নিরাপত্তা ব্যবস্থার সাথে যুক্ত। আপনি অনলাইনে আবেদন করতে পারেন এবং সাধারণত 4 সপ্তাহের মধ্যে এটি পাওয়া যায়। যদিও নম্বর না থাকলেও কাজ শুরু করা যায়, তবে আগে আবেদন করলে নিয়োগকর্তার জন্য সুবিধা হয় এবং আপনার রেকর্ড পরিষ্কার থাকে। অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য একটি ব্যাংক অ্যাকাউন্ট খোলা অপরিহার্য। যুক্তরাজ্যে বেশিরভাগ লেনদেন ব্যাংকের মাধ্যমে হয়, তাই আপনার বেতন গ্রহণ, ভাড়া পরিশোধ বা দৈনন্দিন খরচের জন্য একটি স্থানীয় ব্যাংক অ্যাকাউন্ট থাকা জরুরি। ব্যাংক অ্যাকাউন্ট খোলার জন্য সাধারণত পাসপোর্ট, ভিসা শেয়ার কোড এবং ঠিকানার প্রমাণপত্র লাগে। শিক্ষার্থীদের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া স্টুডেন্ট লেটার ঠিকানার প্রমাণ হিসাবে ব্যবহার করা যায়। যদি প্রচলিত ব্যাংকে অ্যাকাউন্ট খোলায় দেরি হয়, তাহলে অনলাইন ব্যাংকিং অ্যাপ ব্যবহার করে অস্থায়ী সমাধান নিতে পারেন। পরবর্তী ধাপে পরিবহন খরচ কমানোর জন্য রেল কার্ড নেওয়া উচিত। আপনি যদি 16 থেকে 25 বছর বয়সী হন বা পূর্ণকালীন শিক্ষার্থী হিসেবে যোগ্য হন, তাহলে রেল কার্ড কিনে ট্রেন ভাড়ায় প্রায় 1/3 ছাড় পাবেন। এটি দীর্ঘমেয়াদে অনেক অর্থ সাশ্রয় করবে, বিশেষ করে যদি আপনি নিয়মিত ভ্রমণ করেন বা বিশ্ববিদ্যালয় থেকে দূরে থাকেন। আমি নিজে রেল কার্ড নেওয়ার পর বুঝেছি কতটা সাশ্রয় হয়। সব শেষে, যদি আপনি পূর্ণকালীন শিক্ষার্থী হন, তাহলে কাউন্সিল ট্যাক্স ছাড়ের জন্য আবেদন করুন। যুক্তরাজ্যে বাড়ি ভাড়ার পাশাপাশি কাউন্সিল ট্যাক্স একটি বড় খরচের বিষয়, কিন্তু পূর্ণকালীন শিক্ষার্থীরা সাধারণত এই কর থেকে মুক্ত। এজন্য আপনার বিশ্ববিদ্যালয় থেকে একটি স্টুডেন্ট সার্টিফিকেট সংগ্রহ করে স্থানীয় কাউন্সিলে জমা দিতে হবে। যদি আপনার সাথে অন্য কেউ থাকে যে শিক্ষার্থী নয়, তাহলে তার জন্য আংশিক ছাড় পাওয়া যেতে পারে। এই প্রথম 90 দিনের করণীয়গুলো শুধু আনুষ্ঠানিকতা নয়, বরং আপনার যুক্তরাজ্যে জীবনকে সহজ ও নিরাপদ করার মূল চাবিকাঠি। ইউকেভিআই অ্যাকাউন্ট তৈরি করে আপনি ইমিগ্রেশন স্ট্যাটাসের জটিলতা এড়াতে পারবেন, জিপি রেজিস্ট্রেশন আপনাকে স্বাস্থ্যসেবায় নিশ্চিন্ত রাখবে, এনআই নম্বর আপনার চাকরির পথ সুগম করবে, ব্যাংক অ্যাকাউন্ট অর্থনৈতিক লেনদেনকে সহজ করবে, রেল কার্ড পরিবহন খরচ কমাবে এবং কাউন্সিল ট্যাক্স ছাড় আপনার মাসিক বাজেটকে হালকা করবে। অনেকেই এই কাজগুলোতে দেরি করেন এবং পরে সমস্যায় পড়েন, যেমন বাসা ভাড়া না পাওয়া, চাকরির অফার বাতিল হওয়া বা জরুরি চিকিৎসায় ঝামেলা। তাই পরিকল্পনা করে ধাপে ধাপে এগোন। যুক্তরাজ্যে নতুন জীবন শুরু করা চ্যালেঞ্জিং হলেও সঠিক প্রস্তুতি থাকলে এটি আনন্দদায়ক ও সফল হতে পারে। তো এই ছিল আজকের জন্য। আবার কালকে আরও কিছু ইনফরমেশন নিয়ে আসবো তোমাদের জন্য। সাবস্ক্রাইব করে সাথে থেকো আর বলবে কি ইনফরমেশন উপকার হবে বেশি। ধন্যবাদ বন্ধুরা।